নমস্কার। এই মুহূর্তে ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো কলকাতার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, শনিবার কলকাতা থেকে ভুবনেশ্বর রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখান থেকে তিনি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশি হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে কোনো কোনো জেলে বাঙালি হিন্দু শরণার্থীরা রয়েছেন, কিন্তু কোথায় কোথায় কি সংখ্যায় তারা আটকে রয়েছেন তার একটা বিবৃতি রাজ্য সরকারকে দিতে বলেছে মহামান্য আদালত। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও বলা হয়েছে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নতুন অ্যাক্টে যে পরিবর্তন এসেছে তা রাজ্য সরকারকে অবহিত করার জন্য কেন্দ্রীয় সরকার কি কি করেছে তা জানতে চেয়েছে। আরো কি বলেছেন তিনি শোনাবো। অবজারভেশনে এসেছে কোর্টের, সেখানে মহামান্য আদালত বলেছে রাজ্য সরকারকে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলে বাঙালি হিন্দু শরণার্থী যারা, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা এসেছেন, তারা কোথায় কোথায় কি সংখ্যায় তাদেরকে আটক করে রাখা হয়েছে তার একটা বিবৃতি দেওয়ার জন্য। তার সাথে কেন্দ্র সরকারকেও বলা হয়েছে যে তাদের যে আইন নতুন যে অ্যাক্টে পরিবর্তন এসেছে সেই অ্যাক্টের বিষয়ে রাজ্য সরকারদেরকে অবহিত করানোর জন্য কেন্দ্র সরকার কি কি করেছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। তো কেন্দ্র সরকারের বিষয়টি আমরা আমাদের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এবং ফরেনার্স অ্যাক্টের যে পরিবর্তন হয়েছে সেই আইন অনুসারে বাংলাদেশি হিন্দুরা যারা ঢুকেছেন ওপার থেকে এপারে, অর্থাৎ যারা শরণার্থী কিন্তু তাদেরকে অনুপ্রবেশকারী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, হিন্দু বিরোধী পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকার তাদেরকে আটক করে রেখেছে। তাদেরকে ছাড়তে হবে। আজ না হয় কাল ছাড়ার ব্যবস্থা আমরা কোর্টের মাধ্যমে করব। কোর্ট কান মলে দিয়ে ছাড়বে তাদেরকে। সিএএতে আবেদনকারীদের আবেদনের রসিদ এসআইআর এ নথি হিসাবে গণ্য করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা। বিজেপি বারবার সিএএ আবেদনকারীদের অভয় দিলেও তাতে কি মতুয়া সম্প্রদায়ের মানুষ আশ্বস্ত হতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ? এ প্রসঙ্গে কি বলেছেন তিনি শোনাবো। কারি যারা করেছে তারা বলতে পারবেন কি বিষয় আছে। তবে এটা ঠিক, যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তারা বাংলাদেশি শরণার্থী। তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরতও পাঠাতে পারবেন না। তো তাদেরকে তো আজ না হয় কাল নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো তাকে ভোটাধিকার দিতেই হবে। তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত। এসআইআর এর প্রতিবাদে মমতা বালা ঠাকুরের উদ্যোগে আমরণ অনশনে 18 জন। তৃতীয় দিনে মতুয়াদের অনশন মঞ্চে অসুস্থ 3 আন্দোলনকারী। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সারাক্ষণ বলে গেলেন সিএএ তে অ্যাপ্লাই করবেন না, এখন কেন অনশন করছেন? তিনি এ বিষয়ে আর কি বলেছেন শোনাবো। মমতা বালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সারাক্ষণ বলে গেলেন সিএতে অ্যাপ্লাই করবেন না, সিএতে অ্যাপ্লাই করবেন না, সিএতে অ্যাপ্লাই করবেন না। এখন অনশন করছেন কেন? এখন নাম কাটা যাচ্ছে কাদের? যারা সিএতে অ্যাপ্লাই করেননি, যারা সিএ করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে, হিন্দুদের। এর জন্য দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বালা ঠাকুর। যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির সামনে গিয়ে বা নবান্নের সামনে গিয়ে অনশন করবে। এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। রেজাল্ট দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ। পরীক্ষার্থীরা সারা রাত জেগেও দেখতে পেলেন না রেজাল্ট। এই প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ক্র্যাশ করে যাচ্ছে তার আবার ওয়েবসাইট। এই সরকার আছে এটাই বড় কথা। ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারকে এদিন আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। শুনবো তার ভাষায়। এই সরকারের ওয়েবসাইট আছে, এটাই তো সব থেকে বড় কথা। সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে। আগামী সপ্তাহে কি পার্থর জেল মুক্তি?
আলিপুর সিবিআই কোর্টে বয়ান রেকর্ড শেষ। সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জামিনে জেল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসপি সিনহা সুবীরের শেরও জেল মুক্তির সম্ভাবনা, এই প্রসঙ্গেও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। সাহেব মুখ খুলেছেন, তিনি হুইসেল ব্লোয়ারের কাজ করেছেন, স্বাভাবিকভাবে তাকেই তো গ্রেপ্তার করার কথা বলবে, উল্টো রাজার উল্টো দেশ, মুখ্যমন্ত্রী তো সেটাই করবে। আর ওই ডাক্তারবাবু যিনি ডাক্তার ঘোষ, যিনি সবকিছুর হোতা, তাকে দেখবেন নিয়ে এসে প্রমোশন নেবেন। আরজি করে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড রাজ্য স্বাস্থ্য দফতরের। এ প্রসঙ্গে কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো। তৃণমূলে এখন বাঙালি এই ইস্যুকে ধরে বাঁচার চেষ্টা করছে, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। কিন্তু প্রথম কথা হচ্ছে বাঙালির গান, বাঙালির বাজনা, সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বাংলার